মাইলস্টোন কলেজের দুর্ঘটনার পর দগ্ধ শিক্ষার্থীদের জন্য চিকিৎসার একমাত্র আশ্রয় রাজধানীর কেন্দ্রস্থলে, যাদের কেউ কেউ সঠিক চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল বদলাতেও বাধ্য হয়েছেন। উত্তরা থেকে সেই পথ যেন মৃত্যুর অপেক্ষা। অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় এবং সক্ষম হাসপাতাল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। দুর্ঘটনার মুহূর্তে উত্তরার মতো গুরুত্বপূর্ণ এলাকাতেও নেই ন্যূনতম বার্ন ইউনিট। এই দুর্ঘটনায় আহত গুরুতর রোগীদের চিকিৎসার জন্য বিদেশি বিশেষজ্ঞ ডাক্তার আনতে হয়েছে সিঙ্গাপুর, ভারত ও চায়না থেকে, যা দেশের অভ্যন্তরীণ চিকিৎসার অসক্ষমতার বড় সংকেত। বিশেষজ্ঞদের মতে, বার্নের রোগীর ক্ষেত্রে ফ্লুইড রিসাসিটেশন যদি প্রথম 1 ঘন্টার মধ্যে শুরু করা যায়, তবে ফলাফল অনেক ভালো হয় এবং বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার অবস্থান দেখলে বোঝা যায়, অর্থনৈতিকভাবে দুর্বল হলেও কিউবা বিশ্বের স্বাস্থ্য সূচকে 13তম স্থান অর্জন করেছে। তাহলে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? এই প্রশ্ন থেকেই যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে প্রতি 10,000 মানুষের জন্য প্রয়োজন 23 জন চিকিৎসক। যুক্তরাষ্ট্রে এই সংখ্যা 28, কিউবায় 67, বাংলাদেশে মাত্র 4.8। আমাদের জাতীয় বাজেটের যেখানে 8% স্বাস্থ্য খাতে যাচ্ছে, ভিয়েতনামে সেই বরাদ্দ হচ্ছে 17%। আমাদের স্বাস্থ্য খাতে যতখানি বরাদ্দ করা হয়, সামরিক খাতে তার বরাদ্দ 115% বেশি। অন্যদিকে ভিয়েতনামে স্বাস্থ্য খাতে যত বরাদ্দ করা হয়, তার মাত্র 1/4 সামরিক খাতে বরাদ্দ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে, বরাদ্দই সবচেয়ে বড় কথা নয়, এই বরাদ্দ কিভাবে ব্যবহার করা হচ্ছে, সেখানে দুর্নীতি কতখানি আছে, সেখানে সেই বরাদ্দের ফলে সাধারণ প্রান্তিক মানুষ কতখানি সুফল ভোগ করছে, সেগুলো বড় প্রশ্ন। স্বাস্থ্য খাতে চিকিৎসক, যন্ত্রপাতি এবং শয্যার ঘাটতি সব জায়গায় স্পষ্ট। গত কয়েক বছর ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ বাজেট মোট সরকারি বাজেটের প্রায় 5 থেকে 6% মধ্যে সীমাবদ্ধ রয়েছে, যেখানে বিশেষজ্ঞরা স্বাস্থ্য খাতে কমপক্ষে 15% বাজেট বরাদ্দ করা প্রয়োজন বলে মনে করছেন। প্রশ্ন শুধু বাজেট বা পরিসংখ্যানের নয়, প্রশ্ন একটি পরিবারের প্রাণ বাঁচাতে ছুটতে হবে আর কতদূর, নিরাপদ চিকিৎসার জন্য এই অপেক্ষা চলবে আর কতদিন। আখিমনি, ক্যাম্পাস টিভি, ঢাকা।